ফটোশপ দিয়ে ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। প্রথমে ফটোশপ ওপেন করার পর আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে যে নিয়ে যাওয়ার পরে এইখানে যে কাজটা করতে হবে আমাদের, এখানে দেখেন ওয়াইড পিক্সেল হইল 1920 1080, হাইট আছে 1080, তারপর রেজলিউশন 300, তারপর আমরা ওকে করে দেব। এইভাবে একটা ব্ল্যাঙ্ক চলে আসবে। তারপর আমরা যেটা করব, ফাইলে গিয়ে আমাদের যে থাম্বনেলটা আছে ধরুন ওপেনে যাব, তারপর এখানে দেখেন ডেস্কটপে গিয়ে আমার একটা ফাইল থাম্বনেল নামে আছে, এটা অন করব। তারপর আমরা প্রথমেই ছবিটা আনব। ছবিটা এনে এইখানে আমরা এইটা দিয়ে ধরে এইখানে টেনে নেব। তারপরে কন্ট্রোল টি ধরে আমরা একটু প্লাস মাইনাস করে ছোটো করে এখানে শিফট ধরে আমরা এই ছবিটাকে একটু ছোটো করে নিয়ে এইভাবে বসাই দেবো, একটু বড় করব, জাস্ট এই রেখে দেব। তারপর আমরা যেটা করব, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে এখানে, সেই ব্যাকগ্রাউন্ড যেন আমরা এইখানে আমরা লিখতে পারি থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। আমরা একটা চয়েস করে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। আমি ধরুন এটা নিয়ে আসলাম, একে আমরা সেভ করে আমি আবারও থাম্বনেলে রেখে দিলাম। তারপর ফটোশপে গিয়ে আমি এইখান থেকে গিয়ে ব্রাউজে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা এনে আবার এইখান থেকে ধরে টেনে এইখানে নিয়ে গেলাম। তারপর এই লেয়ারটা উপরে দেব, ছবির লেয়ারটার নিচে। তারপর এই লেয়ারে ক্লিক করে কন্ট্রোল টি ধরে কন্ট্রোল অল্টার ধরে আমরা একটু টেনে এই জায়গাটা বড় করে দেব। তারপর যেহেতু এটা আমি একটু এই জায়গাটা ব্লার করব, ফিল্টারে গিয়ে ব্লারে যাব, তারপর গেট ইন ব্লারে গিয়ে একটু এই ছবিটা ব্লার করে নেব এইভাবে। তারপরে আমরা এইটা ছবিটা ক্লিক করে এখান থেকে এই জায়গায় গিয়ে এই অপশনটাকে নাম হলো ইরেজার টুলস, এটা ক্লিক করে একটু ছোটো বড়ো করে আমরা এই ছবিটা একটু এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। হয়ে গেল। তারপর আমরা ছবিটা চাইলে আর একটু এখানে ধরে একটু এই পাশে নিয়ে গেলাম। তারপর আমরা যেটা করব, আপনি যে লেখাটা লিখবেন তাহলে আপনি আগে ওয়ার্ডপ্যাডে টাইপ করে রাখতে পারেন। আমরা এখন এইটাকে লিখব ভিডিও এডিটিং শিখুন। কপি করে তারপর আমরা ফটোশপে গিয়ে এখানে এই যে টাইটেল অপশনে গিয়ে তারপর এখানে আমরা এখানে পেস্ট করে দেব, পেস্ট। তারপরে দেখেন এখানে ইংলিশ চলে আসছে। তারপরে এই যে এখানে ক্লিক করে আবার ক্লিক করে তারপর আমরা এখানে গিয়ে মনে করি আমরা TON মারলে এটা চলে আসবে, ইন্টারমিডিয়েট দিবেন, তারপরে যে চলে আসছে। তারপর আপনি এইখানে আবার সবগুলো সিলেক্ট করে কালারটা সাদা করে নিতে পারেন। তারপর আমি এটাকে একটু বোল্ড করবো, এইখানে গিয়ে বোল্ড, তারপরে এখানে দিয়ে তারপর কন্ট্রোল টি ধরে কন্ট্রোল অল্টার শিফট ধরে একটু টেনে বড় করে দেব। তারপর এখানে একটা জিনিস আরও আমার লেখাটা ফোকাস পাবে, এই যে এইখানে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল টুল, এইটা ক্লিক করে আমরা এইখানে আসে এইভাবে টেনে ওইটার সাইজ অনুযায়ী একটা টুলস নেব আমরা। এই এখন এটা কালারটা আমি
দিতে পারি, এইটাও দিতে পারি। তারপরে আমরা এখানে ক্লিক করে আমরা লেখাটা ওইটার উপরে তুলে দেব। তারপরে একটু ভিডিও এডিটিং শিখুন। তারপরে আমরা এখানে উল্টা এইখানে এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার নামে একটা কপি করে ফেলবেন। তাহলে এখানে ধরে এইখানে শিফট ধরে নিচে নিয়ে আসবেন। তারপর আপনি এখানে গিয়ে ওয়ার্ডপ্যাডে গিয়ে সম্পূর্ণ বাংলা, তারপর কপি, এখানে এসে তারপরে এই টাইটেল মেরে এইভাবে সিলেক্ট করে পেস্ট করে দেবেন। তারপরে এটা করে এই লেখাটা আমি একটু ছোটো রাখবো, ছোটো করে রেখে দিলাম। এইখানে সম্পূর্ণ বাংলা। তারপর আবার সেইভাবে লেয়ার ডুপ্লিকেট, তারপরে এখানে শিফট ধরে এইখানে রেখে তারপরে এইখানে এই যে আরেকটা করব রেখে তারপরে কপি করে এনে পেস্ট করে দিলাম পর্ব 1। আমি এটাকে একটু এখানে রেখে দিলে হবে পর্ব 1। তারপরে আমি একটা, যেহেতু আমি ইডিএস দিয়ে আমি শিখাচ্ছি, আমি এটার একটা দেখুন এই ফোল্ডারে গিয়ে এই যে ইডিএসের যে লোগোটা সেটা আমি ধরে নিয়ে আমি এখানে রেখে দেব। রাইট বাটন ক্লিক করে এখানে একটু ধরে এই স্টাইলে রেখে দিয়ে বা ওই যে সাইডের সাদা বাঘটা আছে ওইটা আমি একটু ফেলে দেব। ঠিক আছে, তাহলে কন্ট্রোল ধরে একটু বাড়াতে দেব। হয়ে গেল আমার ভিডিও এডিটিং শিখুন সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল পর্ব 1। তারপর আমি সেভ এসে গিয়ে সেভ করে দেব যে পেজে। এখানে আমি একটা জিনিস লিখব, ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট 1। দেখুন এটা সেভ হচ্ছে না, এই জন্য এখানে একটা ইয়েগুলো আছে, এই জন্য এটার জন্য সেভ হচ্ছে না। সেভ হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল থাম্বনেইল নিয়ে আমার টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সুন্দর করে একটি থাম্বনেইল হয়েছে আমি মনে করতেছি। আপনারাও চাইলে এইভাবে থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের থাম্বনেইল নিয়ে ভিডিও। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওটি কেমন লাগলো।